জিন্দিগির সব ক্ষেত্রেই নিজে চিন্তা করা, 1 মিনিট হইলো ভাবা আমি আসলে এটা কেন করছি, এর ফায়দা কি, এর দ্বারা লাভ কি, দুনিয়াবি প্রয়োজন কি, আখেরাতের বৈধ দুনিয়াবি বৈধ প্রয়োজন কি এটা, আর আখেরাতের প্রয়োজন কি, কমপক্ষে এতটুকু খেয়াল রাখ। দুনিয়াবি যদি বৈধ হালাল প্রয়োজন হয় তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর আখেরাতের প্রয়োজন হলে তাহলেও ঠিক আছে। কিন্তু দুনিয়াবিও বৈধ কোনো প্রয়োজন নাই, কিন্তু এরপরও আমি বলতেছি করতেছি। একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় হজরত মাওলানা মাহবুব মাদানী সাহেব এখানে আমার পাশে বসে, আর ওনার এই পাঞ্জাবিটা আজকে মনে করেন 3 মাস উনি গায়ে দিয়া শেষ হয়ে গেছে। ধরে নেন আমি জিগাইলাম এটা কি কাপড়, টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন, 260, 230 টাকা করে শিক্ষেরা মানুষে বেছে, আপনি গেছেন 260, আমার দ্বারে কইলেন না কয় গজ লাগবো, আপনি সিলাইছেন কই, মানে এই যে এতগুলো কথা, এবার সিলাইয়া কিন না 3 মাস 6 মাস ফিন্দালাইছে, এবার হঞ্জি গায়। এই কথাগুলোর কোনো অর্থ আছে এখন? এই কথাগুলো বেহুদা না? এই মানে এরকম কথা এমনি বাহ্যিক দৃষ্টিতে তো আপনি বলবেন আমি খারাপ কি কইছি, ওনার পাঞ্জাবিটার খবর লইলাম, কিন্তু আপনি এটা লইছেন কেন, এটার দুনিয়াবি ফায়দা কি এখন? তাহলে এই জন্য বললাম যেই কাজের দুনিয়াবি বৈধ কোনো উপকারিতাই না আসে ওইটাও ত্যাগ করা, এটাও লগবের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে আছে কি কি জিনিস বেহুদা। 1 নাম্বার কুফর, সমস্ত কুফুরি কথা এবং কাজ লগব, বেহুদা কাজ কথা। 2 নাম্বার শিরক, সমস্ত শিরিকি কথা এবং কাজ লগব, বেহুদা। 3 নাম্বার হচ্ছে কবিরা, সমস্ত কবিরা গুনাহ লগব, বেহুদা কাজ। 4 নাম্বার হলো বিদআত, সমস্ত বিদআত কাজ লগব, বেহুদা। 5 নাম্বার হলো সগীরা, সমস্ত সগীরা গুনাহ, বেহুদা কাজ। 6 নাম্বার হইল রুসুমাত, সামাজিক কুপ্রথা, এগুলা লগব। 7 নাম্বার হলো মালার ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজ এবং যেই কথার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় বৈধ কোনো উপকারিতা নাই, এমনি কওনারে এমনি বলা আর কি। أفمن كان على بينة من ربه ويتلوه شاهد منه ومن قبله كتاب موسى إماما ورحمة أولئك يؤمنون به ومن يكفر به من الأحزاب فالنار موعده فلا تك في مرية منه إنه الحق من ربك ولكن أكثر الناس لا يؤمنون ومن أظلم ممن افترى على الله كذبا أولئك يعرضون على ربهم ويقول الأشهاد هؤلاء الذين كذبوا على ربهم ألا لعنة الله على الظالمين الذين يصدون عن سبيل الله ويبغونها عوجا
وهم بالآخرة هم كافرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم لسفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قل آمنت بالله ثم استقم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ফজল কারাম আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করে মুবারক মজলিসে দ্বীনি মজমায় আল্লাহর কথা শুনবার উদ্দেশ্যে আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার বিনীত অনুরোধ, হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন না, দয়া করে। আমি এটা স্পষ্ট নিষেধ করলাম। এরপরে যে আমার কথা শুনবেন না, এই কথাটা আপনি চলে গেলে ভালো হয়। দয়া করে, যদি আপনি বসতে কষ্ট হয় তাহলে চলে গেলে ভালো, কিন্তু হাতে মোবাইল ধরে একজনও ভিডিও বা রেকর্ড করবেন না। এতে মনোযোগ হয় না, এতে দিল জমে না, কোনো কথা হৃদয়ে ঢোকে না। জীবনে সারাক্ষণ বসা বসা এই ছবি তোলা, এটা একটা ছাগলামি ছাড়া আর কিছু না। এক ধরনের ছাগলামি এটা। সারাক্ষণই যার কাছে এই মোবাইল নিয়েই ব্যস্ত থাকা, এটাই জিন্দিগি মনে হয়। এটা খুব আহামরি সুন্দর কিছু না, বরং প্রত্যেক প্রযুক্তি, আধুনিকতা, প্রযুক্তি যেটাই হোক, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই সীমাবদ্ধ রাখা উচিত। জরুরত জরুরতেই, অনর্থক বেহুদা অপ্রয়োজনীয় জিনিস একজন মুমিনের পরিত্যাগ করা সর্বাবস্থায় উচিত। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সফল মুমিন তাদের যতগুলো পরিচয় বলছেন সূরা মুমিনুনের মধ্যে। কামিয়াবি মুমিন, যে মুমিন সফল, তন্মধ্যে 7টা বৈশিষ্ট্য বলছেন। তন্মধ্যে একটা হলো আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা যাবতীয় বেহুদা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। আল্লাহ তাআলা বলেন ওরা সফল মুমিন এবং ওরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইবাদুর রহমান, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, মায়ার বান্দা, মহব্বতের বান্দা হিসাবে যাদের পরিচয় উল্লেখ করছেন সূরা ফুরকানের মধ্যে আছে। সেখানে আছে আল্লাহ তাআলা তার মায়ার বান্দা, প্রিয় বান্দাদের উদাহরণ দিতে গিয়ে, বৈশিষ্ট্য বলতে গিয়ে একটি বৈশিষ্ট্য এটা বলছেন, ওয়া ইদা মাররু বিল লাগবি মাররু কিরামা। আমার মায়ার বান্দা, প্রিয় বান্দা তারা যখনই তারা অনর্থক বা বেহুদা কথার পরিবেশ দেখে, বেহুদা কাজের পরিবেশ, ভদ্রচিতভাবে পাশ কেটে চলে যায়।
বসে না, থামে না, শোনে না। আল্লাহ তাআলা বলেন উলাইকা ইউজজাউনাল গুরফা, আমার জান্নাতের ঘর আমি এদের জন্যই বিনিময় হিসাবে দেব। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, সূরা কাসাসের মধ্যে আছে, ওই মুমিনকে আল্লাহ তার নেক আমলের বদলা দ্বিগুণ দিবে, যাদের কয়েকটা বৈশিষ্ট্য, এর মধ্যে একটা বৈশিষ্ট্য হলো ইদা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। এই আল্লাহ তাআলা বলেন ওই বান্দাদেরকে, ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা তাদের নেক আমলের বিনিময় দ্বিগুণ দ্বিগুণ দিবেন। উলাইকা ইউতাউনা আজরাহুম মাররাতাইন, ডাবল ডাবল। এদের একটা পরিচয় হলো ওরা যখনই অনর্থক লাগভ, অনর্থক কথা শুনে, অনর্থক কাজ শুনে, আ'রাজু আনহু, সেখান থেকে সরে পড়ে, সরে যায়। এবং যদি তাদেরকে ডাকে, আহ্বান করে, তো তারা বলে না ভাই, তোমার কাজ নিয়ে তুমি থাকো, আমার কাজ নিয়ে আমি আসি, তোমার জন্য কল্যাণ কামনা করতেছি, কোনো অজ্ঞ মূর্খদের সঙ্গী হতে আমি চাই না। অর্থাৎ বেহুদা কথা এবং কাজ যে করে, কোরআন তাকে বলছে জাহেল, মূর্খ। আর বিবেকবান মোমেন সে বলে লা নাবতাগিল জাহিলিন, এমন মূর্খ বেউকুফের সঙ্গী হতে আমি চাই না, এমন বেউকুফের সাথে আমি থাকতে চাই না, বসতে চাই না। এই জন্য এই তিনটা সূরা থেকে উদাহরণ দিলাম। আল্লাহ তাআলা এটা বলছেন, এটা মুমিনের সিফাত, এটা সফল মানুষের সিফাত, এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য, এটা দ্বিগুণ নেকি পাবে এমন বান্দার বৈশিষ্ট্য, যে বেহুদা কথা, বেহুদা কাজ করে না, অনর্থক কাজ থেকে নিজেকে, দেখছেন এটা গেলে এদিকে জায়গা মানে এটা বেশি লাগাও নেই তো, আচ্ছা রাখেন, এটা একটু চেয়ারটা দিয়ে দেন, ঠিক আছে, ঠিক আছে। তো অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখা। হাদিসের মধ্যে আছে, মুহাদ্দিসিনে কেরাম কেউ 4টা, কেউ 5টা হাদিস আছে এমন, গোটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত হাদিসের, নবীজির জীবনের সমস্ত বক্তব্যের খোলাসা, সারাংশ বলে এমন 4টা হাদিস আছে। আর কেউ বলছেন 5টা। এই 4টি কিংবা 5টি হাদিস যেগুলা সমস্ত কথার, নবীজির জিন্দেগীর যাবতীয় কথার সারাংশ, খোলাসা, এই 4টি বা 5টি হাদিসের বিশেষ স্পেশাল, এর মধ্যে একটা হলো এইটা, মিন হুসনে ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির ইসলাম, ধর্ম পালন, দিন পালন তখন সৌন্দর্যমণ্ডিত হয়, সবচেয়ে সুন্দর হয় যখন সে যাবতীয় অনর্থক কথা এবং কাজ ছেড়ে দেয়, ছেড়ে দেয়। তার কুহু মালা ইয়ানি, যে কথার কাজের অর্থ নাই, ওই কথা এবং কাজ ছেড়ে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তির ইসলাম সৌন্দর্যমণ্ডিত হয়, তার ইসলাম সৌন্দর্যপূর্ণ হয়, হোসন হয়। আর আল্লাহ তাআলা বান্দার কাছে চায় এটাই, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা দুনিয়ায় আমাদেরকে হায়াত দিয়েছেন, রিজিক দিচ্ছেন, গোটা সৃষ্টি জগৎ দিয়ে লালন পালন করতেছেন, যেটুকু দিচ্ছেন সব কিছুর মাকসাদ আল্লাহ নিজে বলছেন, আমি তোমাকে পরীক্ষা করছি, তোমার আমলের আহসান, সৌন্দর্য দেখতে চাচ্ছি, আখিরাতের এক একটা আমল কতটা সুন্দর করছো, কতটা সুন্দর করতেছো। কাজে দোস্ত আমার, বন্ধু আমার, শুধু মোবাইল না, জিন্দেগির সব ক্ষেত্রেই নিজে চিন্তা করা, 1 মিনিট হইলেও ভাবা, আমি আসলে এটা কেন করছি, এর ফায়দা কি, এর দ্বারা লাভ কি, দুনিয়াবি প্রয়োজন কি, আখিরাতের বৈধ, দুনিয়াবি বৈধ প্রয়োজন কি, এটা
আর আখেরাতের প্রয়োজন কি? কমপক্ষে এতটুকু খেয়াল রাখ। দুনিয়াবি যদি বৈধ হালাল প্রয়োজন হয় তো ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর আখেরাতের প্রয়োজন হলে তাহলেও ঠিক আছে। কিন্তু দুনিয়াবিও বৈধ কোনো প্রয়োজন নাই, কিন্তু এরপরও আমি বলতেছি করতেছি। একটা মানুষ, আমাদের শ্রদ্ধেয় হজরত মাওলানা মাহবুব মাদানী সাহেব এখানে আমার পাশে বসা, আর ওনার এই পাঞ্জাবিটা আজকে মনে করেন 3 মাস উনি গায়ে দিয়া শেষ হয়ে গেছে। ধরে নেন আমি জি গাইলাম এটা কি কাপড়, টরে, কি টরে, জাফানি টরে, কত করে লইছেন? 260। 230 টাকা করে শিক্ষেরা মানুষে বেছে, আপনি গেছেন 260। আমার দ্বারে কইলেন না কয় গজ লাগবো, আপনি সিলাইছেন কই? মানে এই যে এতগুলো কথা, এবার সিলাইয়া কিন না 3 মাস 6 মাস ফিন্দালাইছে, এবার হঞ্জি গায়। এই কথাগুলোর কোনো অর্থ আছে এখন? এই কথাগুলো বেহুদা না? এই মানে এরকম কথা মানে বাহ্যিক দৃষ্টিতে তো আপনি বলবেন আমি খারাপ কি কইছি, ওনার পাঞ্জাবিটার খবর লইলাম, কিন্তু আপনি এটা লইছেন কেন? এটার দুনিয়াবি ফায়দা কি এখন? তাহলে এই জন্য বললাম, যেই কাজের দুনিয়াবি বৈধ কোনো উপকারিতাই না আসে ওইটাও ত্যাগ করা, এটাও লগবের অন্তর্ভুক্ত। তাফসীরের মধ্যে আছে কি কি জিনিস বেহুদা। 1 নাম্বার কুফর, সমস্ত কুফুরি কথা এবং কাজ লগব, বেহুদা কাজ কথা। 2 নাম্বার শিরক, সমস্ত শিরিকি কথা এবং কাজ লগব, বেহুদা। 3 নাম্বার হচ্ছে কবিরা, সমস্ত কবিরা গুনাহ লগব, বেহুদা কাজ। 4 নাম্বার হলো বিদআত, সমস্ত বিদআত কাজ লগব, বেহুদা। 5 নাম্বার হলো সগীরা, সমস্ত সগীরা গুনাহ, বেহুদা কাজ। 6 নাম্বার হইল রুসুমাত, সামাজিক কুপ্রথা, এগুলা লগব। 7 নাম্বার হলো মালার ফাইদাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, যেই কাজ এবং যেই কথার দুনিয়াতে আখিরাতে কোনো জায়গায় বৈধ কোনো উপকারিতা নাই। এমনি কওনারি, এমনি বলা আর কি।